এনসিপি এবং জামাতের কথা জামাত বলতে পারবে, তবে এনসিপির ব্যাপারে আমরা কিন্তু আসলে এনসিপি কখনোই নির্বাচনকে একটা কোনো টাইম ফ্রেমের মধ্যে বাঁধার কথা কখনোই বলিনি, মানে আজ অবধি। আমরা যখন প্রধান উপদেষ্টা যখন বলেছেন যে ডিসেম্বর থেকে জুন, আমরা বলেছি হ্যাঁ হতে পারে, কোনো অসুবিধা নেই। তবে আমরা যেই কথাগুলো বলছি, দেখেন যখন এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বহুদিন ধরে কথা বলছি, বহুবার আমরা একবার রাস্তায় নেমেছি, তারপর সরকারের পক্ষ থেকে বলা হলো যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, 15 দিন সময় নিল, সেটাও ফেল করলো। এরপরে তার আর কোনো সারা শব্দ নাই সেইখান থেকে। সেখানেও আমরা তখন দেখেছি যে একটি বিশেষ রাজনৈতিক দল, আমি যদি বলি যে বিএনপির একটা নাখোশ অবস্থান বা নেতিবাচক অবস্থানের কারণে সেটা হলো না। এবং আমরা এটাও বলতে শুনেছি, সালাউদ্দিন সাহেব বলেছেন সংবাদ সম্মেলন মানে প্রেস ব্রিফিংয়ে যে জুলাই ঘোষণাপত্রের কি প্রয়োজন সেটা তো আমি বুঝি না। সুতরাং এই জিনিসগুলো দেখেন, যখন গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু আসলে সেটা হতে পারে না যখন আপনার কথার সাথে কথা যখন মিলে যাবে তখনই আসলে এটা গণতন্ত্র, আর যখন আপনার কথার সাথে কথা মিলবে না তখনই গণতন্ত্রহীনতা। এটা এভাবে করে আসলে ক্যাটাগরাইজ করা যাবে না। আবার দেখেন, আমরা কিন্তু এটাও বলিনি যে আমরা যখন বারবার করে বলছি যে সংস্কারের বিষয়গুলো, এই যে সংস্কারের কথা বলছি যে জুলাই সনদটা জুলাই মাসেই হতে হবে, আমরা বারবার করে বলছি এই কারণেই যে দেখেন যেই সংস্কারগুলো আমরা চাচ্ছি, যে মৌলিক সংস্কারের রূপরেখা কিন্তু এনসিপির পক্ষ থেকে দেয়া হয়েছে, সেটি কিন্তু আমরা বলছি সেটি কোনো নির্বাচিত সংসদে হবে না। সেটা আসলে যেই সাংবিধানিক সংস্কারগুলো সেগুলো কিন্তু গণপরিষদের মাধ্যমে করতে হবে। সুতরাং এই জায়গাগুলোতে তো আমাদের আসলে ঐকমত্যে পৌঁছাতে হবে। এবং সেটা যদি এবং বিচারের রোডম্যাপ তো অবশ্যই এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এখনো যেই শহীদ পরিবারগুলোর কাছে আমরা যাই, এখনো আহতরা হসপিটালে, তো আমরা কি এই বিচারের রোডম্যাপটা চাইবো না? আপনি সাধারণ জনগণ, আমাদের রাজনীতিবিদরা আমরা আসলে অনেক ধূর্ত। আমরা কি করি, আমরা আসলে সাধারণ জনগণ নিজেদের এজেন্ডাকে বলি সাধারণ জনগণের এজেন্ডা, নিজেদের যেই জনসংখ্যা, নিজেদের নেতাকর্মী, তাদের আমরা বানিয়ে ফেলি সাধারণ জনগণ। আপনি সাধারণ জনগণের কাছে যান, আপনি ঠিক আছে, আপনি এটার তো একটা প্রসেস আছে, পদ্ধতি আছে, গণভোট দেন। আপনার কেউ যদি বলে যে না বিচারের আগে আমি নির্বাচন চাই, বিচারের রোডম্যাপের আগে আমি নির্বাচন চাই, তাহলে সেটাও আপনারা সামনে আনেন। কারণ আমাদের কথা হচ্ছে যে বিচারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা শহীদের বাবার কাছে গিয়ে আপনি বলেন যে আপনি বিচার চান নাকি নির্বাচন চান, বিচারের রোডম্যাপ আপনি চান আগে নাকি নির্বাচনটা আগে চান, সে বলবে বিচারের রোডম্যাপটা আমি আগে চাই। সুতরাং এই জায়গাগুলো, এই সেন্টিমেন্টগুলো বুঝতে হবে। জনগণের আসল যে জনগণ, সেই জনগণের কাছে যেতে হবে। এবং নির্বাচনের তারিখটা আসলে আমাদের কাছে এখনো গুরুত্বপূর্ণ না, কিন্তু আমরা যেটা বলছি যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বিচারের রোডম্যাপ, এই তিনটা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়বদ্ধতা। তারা এটা প্রক্রিয়ার মাধ্যমে সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে ঐক্যমত্যের মাধ্যমে এটা আসলে বাস্তবায়ন করা। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা সবচেয়ে বড় ম্যান্ডেট।